হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর ব্লগ দিচ্ছি। তো এতদিন ধরে এই যে বাড়িতে কালার হয়েছে, সেই জন্য কিন্তু ব্লগ দিতে পারিনি। অনেক বাগাগুছো ছিল আর ছিল, টাইম ম্যানেজ করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আজ থেকে আবার ব্লগ দিয়ে স্টার্ট করলাম। তো প্লিজ বন্ধুরা, আমার ব্লগ তোমরা অবশ্যই দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আগে রুমটা দেখায়। এ দেখো, এই দেয়ালটা প্যারট গ্রিন কালার করেছি আর এটা বেবি পিঙ্ক কালার করেছি। দুটো দেয়াল প্যারট গ্রিন কালার হয়েছে, আর সামনে আর পিছনের যে দেয়ালটা সেই দুটো কিন্তু মুখোমুখি বেবি পিঙ্ক কালারের হয়েছে। এই যে এই যে এটা, আর ওই পাশের দেওয়ালটা মুখোমুখি বেবি পিঙ্ক কালারের হয়েছে। আর এই যে বাথরুমটা রেড কালার করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু মানে পুরোপুরি বাগাগোছা হয়নি। এই যে রঙের ডিবাগুলো আরগুলো সব রাখা আছে, এগুলো সব বাগাতে হবে। আর এই যে সিঁড়ির কালারটা কিন্তু সি গ্রিন কালার হয়েছে। তো কিছু কিছু জায়গা এখনো বাকি আছে। নিচের রুমটা, একটা রুম এখনো বাকি আছে কালার হতে। তো ফ্রেন্ডস, এই কারণে কিন্তু আমি আগে সেভাবে ভিডিও ছাড়তে পারিনি, আর আজকের থেকে আবার ব্লগ স্টার্ট করলাম। তো দেখো, বাড়ির কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ একটা একটা করে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা টাইম বাঁচানো যায়, হাতে থাকে। আর আমরা তো শুধুমাত্র যে নিজেদের কিছুটা সময় কাটাবো সেজন্য যে সমস্ত ঘরের কাজ তাড়াহুড়ো করে করি, তা তো না। বাড়ির কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে যদি করা থাকে না, তাহলে কিন্তু মনটাও আমাদের ভালো হয়ে যায়। আর তারপর যদি বাড়ির সকলে হয়তো, কেউ হয়তো তোমাকে নিয়ে হয়তো বলল যে আজকে ঘরটা বেশ সাজানো গোছানো আছে, কিংবা আজকে রান্নাবান্নাটা খুব ভালো হয়েছে, তাহলে কিন্তু আমাদের মতন গৃহিণীদের মনটা খুবই ভালো হয়ে যায়, আর আরও আনন্দ লাগে, অনেক কাজে উৎসাহিত মনে হয়। তো দেখো, আমি এখন সকালবেলায় স্টেপ বাই স্টেপ সব কাজ সেরে নিই। ঝটপট করে কাজগুলো সেরে নেব, দিয়ে রান্না বান্না করব। একদিকে রান্না বান্না অলরেডি মা বসিয়ে দিয়েছে, আর মা এখন ঠাকুর ঘরের কাজ করছে, ঠাকুরঘর ধোয়া মোছা সব কিছু কাজ করছে। আর এদিকে আমিও বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি ঝটপট করে। আর এর মধ্যে না, এই রুমটাও এখনও কালার হতে বাকি আছে। তো এটা আশা করছি পুজোর আগে করানো হয়ে যাবে। আর সকাল থেকে দেখো অনেকখানি খাটাখাটনি যায়, যে কারণে সারা দিনের ভিডিওটা তুলতে পারি না। বাট এই যে মাঝে মধ্যে ধরো 15 দিন ছাড়াও যদি তুমি স্টেপ বাই স্টেপ বাড়ির বাড়ির কাজগুলো গুছিয়ে করি, তখন কিন্তু বাকি দিনগুলো এমনিই যেন কাজগুলো অনেকটাই এগিয়ে থাকে। আর প্রতিদিন তো ধরো ফ্রিজ আলমারি এসব তো প্রতিদিন গোছানো হয় না, সেই জন্য আমি কি করি, কয়েকদিন ছাড়া ছাড়াই গোছাই। 10 দিন, এক সপ্তাহ এরকম ছাড়া ছাড়া কিন্তু গুছিয়ে নিই। আর বুঝতেই পারছো, বাড়িতে দুটো বাচ্চা আছে, তাহলে সারাদিন ওদেরকে নিয়েও অনেকটা টাইম কেটে যায়, সেই জন্য সম্পূর্ণভাবে প্রতিদিন সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আর আমি জানি যারা আমার ফ্রেন্ডরা আছো তারাও আমার মতো অনেকেই হাউসওয়াইফ আছো। তো তারাও কিন্তু অনেকে খুবই চেষ্টা করো যাতে বাড়ির কাজগুলো গুছিয়ে করা যায়, বা বাড়ির কাজগুলো যখন ভালো করে করা হয় তখন যেন মনটা একটু ভালো লাগে। আর এদিকে দেখো, এই যে মা এখন ঠাকুরের পুজোর জন্য ফুল সাজাবে, আর এদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো সারাদিন রান্না বান্না অনেক কাজ থাকে। আর এদিকে দেখো, বেটুকে স্কুলে আনতে যাব, ঠিক সেই সময় বৃষ্টি নামিয়ে দিয়েছে। এখন ভাদ্র মাস পড়ে গেছে, ঠিক বর্ষাকাল নয়, বাট তবুও কিন্তু বৃষ্টি নামিয়ে দিয়েছে। আর এদিকে এই যে রেনকোট পরে ওকে খুব ভালো দেখতেও লাগছে। তো ফ্রেন্ডস, আজকে একটা ভালো রেসিপি বানাবো,
এই যে তাল নিয়ে নিয়েছি, এখন তালটা মেরে নিচ্ছি। আজকে তালের পিঠে বানাবো বাড়িতে, তো এখন তালটা মেরে নিচ্ছে। এবার এই যে দেখো অনেকটাই তালের মাড়ি হয়েছে, এখন তালের মাড়িটা ফোটাবো। এই দেখো আমি একটু নুন একটু গুড় দিয়েছি, আখের গুড় দিয়ে তালের মাড়িটা ফুটিয়ে নিয়েছি। এবার পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো নিয়ে এসেছি, তো চালের গুঁড়োটা ঢেলে নিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতো তালটা নেব। তালটা কিন্তু একটু একটু করে নিতে হবে, কারণ তাছাড়া খুবই নরম হয়ে যাবে। আর এই যে চালের গুঁড়োটার সাথে তালটা মাখিয়ে নিচ্ছি। আর মা কিন্তু অনেক রকমের পিঠে বানাতে পারে, এর মধ্যে তালের পিঠেও নানান রকমভাবে করে, টগর পাতা দিয়ে। তারপরে এই যে আজকে হচ্ছে যেমন আমরা বলি পিঠে পুলি, সেটা বানানো হচ্ছে। আরও 2-3 রকমের পিঠে জানে, তো চেষ্টা করব সেগুলো এবছর করার। প্রতি বছরই করা হয়, এবছরও চেষ্টা করব। তো পিঠেটা মাই বানাবে, আর এখন ভালো করে চাল গুঁড়ের সাথে তালটা মেখে নিচ্ছে। আর যেহেতু যখন তালের মাড়িটা ফোটাচ্ছিলাম, তখন ওর মধ্যে লবণ আর চিনি, আখের গুড় যেহেতু দিয়েছি সেই জন্য আর চালের গুঁড়োটার মধ্যে কিছু দিলাম না। এই দেখো এখন মাখা হয়ে গেছে। আর এবার এই যে গোল গোল করে এর মধ্যে পুর ভরতে থাকবো, দিয়ে আর নানান রকম ডিজাইনে পিঠে বানাবো। আমাদের অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে, আর কয়েকটা জাস্ট বাকি আছে বানাতে। তোমরাও কিন্তু এই পিঠেটা ট্রাই করতে পারো, খুবই সহজ করা। আর কেমন লাগলো করে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস দেখো এখন পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার একটা হাঁড়িতে আমি জল ফুটতে দিয়েছি, তার মধ্যে ওপরে একটা জালি দিয়েছি, পিঠে করার যে জালি পাওয়া যায় সেই জালিগুলো দিয়েছি। আর একে একে কিন্তু পিঠেগুলো ওর মধ্যে দিতে থাকবো। এই যে পিঠেগুলো একটা একটা করে দিতে থাকবো, তাছাড়া একসাথে দলা পাকিয়ে যাবে। তো ফ্রেন্ডস পিঠে আমাদের রেডি হয়ে গেছে। এই যে নিয়ে নিচ্ছি পিঠেগুলো একটা প্লেটে। আর সন্ধেবেলায় এর সাথে যদি একটু চা হয়ে যায় তাহলে তো খুব জমে যাবে। তো তোমরাও এটা প্লিজ ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।